চট্টগ্রামে বাড়ছে হৃদরোগীর সংখ্যা। প্রতি ১০০ জনের মধ্যে অন্তত ৩ জন আক্রান্ত এই রোগে। বিশেষায়িত হাসপাতাল না থাকায় এই সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহ্যগত ভোজন রসিকতা ও খাবারে অতিরিক্ত তেল এই অঞ্চলবাসীর হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি বাড়িয়ে তুলছে। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম জেলার জনসংখ্যা প্রায় ৯৩ লাখ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে হৃদযন্ত্রের ৩টি পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও ইটিটি পরীক্ষা করিয়েছেন প্রায় ৬৫,০০০ রোগী। ২০২৪ সালে এসব পরীক্ষা করিয়েছেন প্রায় ৭২,০০০ রোগী। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই ৩টি পরীক্ষা করান প্রায় ৫১,০০০। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভাব, অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের পাশাপাশি ঐতিহ্যগত ভোজন রসিকতা, খাবারে অতিরিক্ত তেল ও ভাজা পোড়াকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। চিটংয়ের হৃদরোগের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। মেজবান খাওয়ার সময় যেটা টেন্ডেন্সি থাকে যে সাধারণত মানুষ লিমিট করে না, বেশি মাংস খেয়ে ফেলে। তাহলে আমাদের এই রিজনটাই অ্যাজ এ হোল হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। হৃদরোগের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল না থাকায় ধারণ ক্ষমতার দ্বিগুণ থেকে ৩ গুণ রোগী ভর্তি হচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে। এভারেজ ১৫ জন রোগীকে কিন্তু আমরা এনজিওগ্রাম করতেছি। 15টা এনজিওগ্রাম কিন্তু অনেকক্ষণ, একটা এনজিওগ্রাম করতে অনেকক্ষণ সময় লাগে। আমাদের রাত ৮টা পর্যন্ত এনজিওগ্রাম করে থাকি। তার মানে এখানে হার্টের পেশেন্ট দিন দিন বাড়তেছে, লোডও বাড়তেছে। প্রায় ২০০ থেকে ৩০ রোগী কিন্তু হার্টের রোগী আমার আউটডোরে রিপোর্ট করে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণের আগেই এই রোগ থেকে হৃদযন্ত্রকে সুস্থ রাখার প্রতি যত্নবান হবার পরামর্শ বিশেষজ্ঞদের। সাকিব আল হাসান, RTV।